প্রকৃতির মাঝে খানিকটা বিশ্রাম নেওয়া, শিটংয়ে আমাদের ঠিকানা এই হিলি ড্রিম হোমস্টে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ফলে আপনারা যারা দেখছেন তারা এটাকে আমার অভিজ্ঞতার ভিডিও হিসাবেই দেখুন। যদি ট্রাভেল ভিডিও বা হোমস্টের ভিডিও ভাবেন তাহলে এখানে বন্ধ করে দিতে পারেন। আমি শুধু এনাদের নম্বরটুকু দিয়ে দিতে পারি, বাকি জিনিসপত্র আপনারা কথা বলে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা পৌঁছানোর পর থেকে কি করলাম এবং পরের দিন অর্থাৎ আমাদের দার্জিলিং যাওয়ার সময়টুকুর আগের অংশটুকু আছে, আর শেষে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আশা করি সেটা ভালো লাগবে। এই তুরুকে এসে না, যে হিলি ড্রিমস হোমস্টেতে আছি আমরা, সেখানে এসেই ফ্রেশ অল্প একটু হয়েছি, চোখে মুখে জল দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে বসে গেছি। এনাদের এখানে না ঘি দিয়েছে, এটা এনাদের এখানকার নিজস্ব ডেয়ারি প্রোডাক্ট। ঘি দিয়েছে, নুন আছে, আর বেশ ঘন ডাল আছে। ডাল ভাত, ঘি আর কাঁচা লঙ্কা। দুর্দান্ত। ঘি ভাত আলাদা করে কোনো বাঙালিকে বলে দিতে হবে না। এক চামচ ডাল নিয়ে নি। ডালটা খুব সম্ভবত পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। সারাদিন বাদে না এই ডাল ভাতে যে একটা টেস্ট, কোনো বাঙালিকে সেটা বলে দিতে হবে না। দীঘা, পুরী, দার্জিলিং যেখানেই বাঙালি যাক না কেন, সেখানেই ডাল আর ভাত। রান্নাবান্না দুর্দান্ত। একটা মিক্সড সবজি আছে, গাজর, স্কোয়াশ, আলু, এই সমস্ত কিছু দিয়ে, এখানকার অর্গানিক যা হয় আর কি। স্বাদটা খুব সুন্দর, জানেন, একদম ঘরোয়া খাবার। 10 ঘন্টা জার্নি করেছি ট্রেনে, আর প্রায় 4-5 ঘন্টা জার্নি করেছি গাড়িতে। পাহাড়ের অবস্থা এখন এমনি কেমন সবাই জানেন টুকটাক, তার মধ্যে খিদের মুখে এই জিনিস অমৃত। আপনারা জাস্ট আসুন এখানে, খাবারটা নিজেরাই খেয়ে দেখুন, একটুও বাড়িয়ে বলছি না, জায়গাটার প্রেমে পড়ে যাবেন। খেতে খেতে পাহাড়ের দৃশ্য দেখা, এর যে অনুভূতি, বাঙালিকে নতুন করে বলে দিতে হবে না। ফাটাফাটি লাগছে। এইরকম ডাল ছিল, সাথে ছিল এরকম পাঁপড় ভাজা, এরকম মিক্সড সবজি, আর এইরকম 2টো করে ডিমের কারি। আমি ডিমের কারিটা সুন্দর করে ভাতের সাথে মেখে নেব। কিসের কুসুম করে চেঁচাবেন না। আপনারা কারা কারা ভাতে এরকম ভাবে ডিমের কুসুম মেখে খান আমাকে জানান। ভাত, ডাল, একটা সবজি, 2টো ডিমের কারি। যদি ডিম না খান আগে থেকে বলে দিলে মাছ হতে পারে, পনির হতে পারে। এই খাবার নিয়ে দুপুরবেলার খাওয়াটা তো শেষ হলো, খুবই ভালো। এরপর বিকেলের খাবার দাবার নিয়ে দেখা হবে। মোটামুটি এই হিলি ড্রিম হোমস্টে, তুরুক আর দার্জিলিংয়ের যদি যাই, তাহলে সেই নিয়ে গোটা 3-4 ভিডিও হয়তো আসবে। কাইন্ডলি দেখবেন একটু, যদি ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই হিলি ড্রিম হোমস্টের নাম্বারটা না আমি নিচে দিয়ে দেবো, সেই নিচে যোগাযোগ করে নেবেন। আসুন, জায়গাটা নতুন, একদম প্রপার্টিটা নতুন, আশা করি ভালো লাগবে। হোমস্টের নাম্বার না হয় নিচে পেয়ে গেলেন, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো আসলেই আমার ভালো লাগার জিনিস। এখানকার প্রতিটা মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। প্রকৃতি ঢেলে সাজিয়েছে তুরুককে, আর সেখানে বারান্দায় দাঁড়িয়ে বা বসে পাহাড়কে উপভোগ করার মধ্যে যে শান্তিটা আছে তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যে রূপটা দেখছেন সেটা একেবারেই নন এডিটেড ভিউ। আমি সাধারণত আইফোনে ভিডিও করি এবং এটাও আইফোনেই তোলা। কোনো রকম কালার গ্রেডিং আমি করি না। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে টেরই পাইনি। বিকেলের স্ন্যাক্সে ছিল পেঁয়াজি আর চা। আমি আর ওই সময়ের ভিডিও করিনি। রাতে খাবারের টেবিলে ছিল রুটি, ডাল, আলু ভাজা আর চিকেন কারি।
যে ভাত খাবে তার জন্য ভাত। আবারও এনাদের খাবারের প্রশংসা না করে থাকা গেল না। না, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু সকালবেলা মেঘেদের রাজ্যে বাস করতেও মন্দ লাগে না। জানলা খুলে যদি এরকম একটা সকাল আপনারা পান তাহলে কেমন লাগে বলুন তো। বিগত কয়েক মাসের স্ট্রেস থেকে একেবারে মুক্তি। তবে আজ আর সময় নষ্ট করা যাবে না। আমাদের আজকের গন্তব্য দার্জিলিং। সকালের জলখাবারে গরমাগরম ফুলকো লুচি, সাথে সাদা আলুর তরকারি একেবারে জম্পেস করে সাঁটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। দেখা যাক যে একটা ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি কিনা। আশা করছি চেনা পরিচিত জায়গার বাইরে কিছু জায়গা শুট করব এবং সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। মানে সাধারণত দার্জিলিং এলে আপনাদের যে সমস্ত নস্টালজিক জায়গা টায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি শুট অন্তত করার ইচ্ছা আজকে নেই। তো দেখা যাক কোন কোন জায়গা দেখাই আর কোন কোন আইটেম দেখাই। দেখা হচ্ছে এরপর সোজা দার্জিলিং। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা প্রায় 30 মিনিট যাওয়ার পর দেখা পেলাম এই ঝর্ণাটার। আর অপেক্ষা নয়, ভীম ভবানী বেগে প্রত্যেকে নেমে গেলাম। এরকম একটা ঝর্ণা চোখের সামনে থাকলে কি বসে থাকা যায় বলুন তো। একের পর এক ছবি উঠতে লাগলো, সাথে রিলস। আমি বাপু আমার কাজটা করে যেতে লাগলাম। ঝর্ণার সাথে কিছুক্ষণ কাটিয়ে মেঘের দল পেরিয়ে গাড়ি ছুটে চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আরও একবার নামলাম বাতাসিয়া লুপে। এখানকার আসল মজা ড্রোন ভিউতে। আমার নেই, তাই আপনাদের দেখানোও হলো না। তবে এরপরের ভিডিওতে আপনারা দার্জিলিংয়ের এপিসোডটাই দেখতে পাবেন। দার্জিলিং থেকে ফিরে সেদিন আর কোনো রকম শ্যুট করিনি। পরের দিন সকালে একেবারে ফুলকো লুচি আর ঘুগনির সাথে দেখা। এরকম জলখাবার রোজ পেলে কে আর ফিরতে চায় বলুন। আজকে এই আমাদের হিলি ড্রিম হোমস্টেতে আমাদের আজকে 3 নম্বর দিন, তৃতীয় দিন। তো আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি, দুপুরবেলা মাছ করতে বলা হয়েছে, আর রাত্রিবেলা মাংস। বারবিকিউয়ের ব্যবস্থা আছে আজকে। লুচিটা একদম ফাইন পাতলা, আর ঘুগনিটা না পেঁয়াজ রসুন টসুন দেওয়া, ফাটাফাটি খেতে লাগছে ঘুগনিটা। ব্রেকফাস্ট করি, তারপর আবার একটু রেস্ট নেবো আজকে। যদি কোথাও বেরোই তাহলে সেই ভিডিও আপনাদের দেখাবো। দুপুরবেলা লাঞ্চে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর একদল গেল লোকাল সাইট সিইং করতে, আর আমি আর আমার 2 সঙ্গী রয়ে গেলাম। মন মানতে চায় না, সুতরাং বেরিয়ে পড়া। আবার হঠাৎ প্রাপ্তি একটা বিশাল আকার ঝর্ণা। যে রাস্তাটা দিয়ে আমরা একটা ঝর্ণার দিকে চলেছি সেটা জাস্ট একবার দেখুন, ঠিক আছে? এই যে মেয়েটিকে দেখছেন, 1 বছর আগেও এই মেয়েটি অ্যাডভেঞ্চার বলতে শুধু বুঝতো পাহাড়ে আসা। এখন পাহাড়ে এসে এমন অবস্থা হয়ে গেছে, এইরকম ভাবে নামছে দেখুন, জাস্ট পিঠে ক্যামেরা নিয়ে। বুবু 4টে হাত পা ইউজ কর। আর যাত্রাপথটা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই কতটা অ্যাডভেঞ্চার পেরিয়ে আমরা এটায় পৌঁছেছিলাম। এখান থেকে যদি একবার পা পিছলায়, যে জায়গায় গিয়ে পড়বো তার উইথ কুকুর, আমরাও পড়বো, কুকুরও পড়বে। ভাই আমার দুটোটা একটু বোকাতে দাও, গালাগাল দিবি না তাহলেই হবে। আমি কিরকম অসভ্য, স্লিপার পরে শতবিশা ট্রেক করছে। ট্রেক না, এটা একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি আমরা। এই গলায় পা পিছলে যাবো ভাই। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা, থ্যাংক ইউ ভাইয়া।
अब तो आ सकता है ना, হ্যাঁ अब तो हाँ, रास्ता हाँ। पता चला है ना। আমরা যে জায়গাটাতে যাচ্ছি, জাস্ট লুক এট দা জায়গা एंड कैसे उतरे इधर से कैसे उतरे इधर से किधर उतरे আর এই হচ্ছে ঝর্ণাটা, আমরা আজকে ওয়াটারফলে নামবো এই হচ্ছে জায়গাটা। এই দাদা হচ্ছে লোকাল, ইনি আমাদেরকে এই জায়গাটার সন্ধান দিলেন। ঠিক আছে, এখন আমরা এই ফলসটার কাছে কালকে এসেছি। সকালে এখানে স্নান করতে আসবো ওকে ঋতিকা, স্নান করতে এখানেই আসতে হবে। কালকেই আসবো সকালবেলা বেরোনোর আগে চ। 1 বছর আগে এই মেয়েটা যে অ্যাডভেঞ্চার বলতে শুধুমাত্র পাহাড়ে ওঠাই বুঝতো, মানে পাহাড়ে ওঠা বলতে পাহাড়ে যাওয়া, ঘুরতে যাওয়া, সে আজকে ঝর্ণার কাছে কি করছে দেখুন, জাস্ট শতমিটার পাল্লায় পড়ে মেয়েটা নষ্ট হয়ে গেছে। আমরা স্নান করবো ওরা কালকের জন্য ওয়েট করছে আমরা আজকে এইবার এখন এখন ঋতিকা বলছে কালকের জন্য অপেক্ষা করার দরকার নেই, আজকে ঝর্ণায় চান করে বাড়ি যাবে। কেমন লাগছে? দারুন দারুন, এটা আমার সেকেন্ড টাইম পাহাড়, বাট ফার্স্ট টাইম থেকে বেটার এক্সপিরিয়েন্স। দেখেছি এরপর সন্ধ্যেবেলা চিকেন বারবিকিউয়ের পালা, সাথে প্রচুর গান, আড্ডা, আরও অনেক কিছু। ওই যে বললাম না সারপ্রাইজ আছে, আসলে আমার 2 ছাত্রের অদ্ভুত সুন্দর গান, পুরোটা শুনবেন কিন্তু। আর আমার জন্য না হোক, ওদের জন্য একটা লাইক আর শেয়ার, সাথে সাবস্ক্রাইব তো করাই যায় নাকি। এই হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি চলছে, তার খাওয়ান দাওয়ান হচ্ছে। প্লেটগুলো পুরো ফাঁকা একদম, জাস্ট দেখুন। আমি এটার খুব একটা বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ প্রিভিয়াসলি একটা ব্যাপার আছে, সেই জন্য। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এই বারবিকিউ পার্টিটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। এখানে গান গাইছে রাতুল, আর এখানে হচ্ছে স্বস্তি। বিষয়টাকে একটু দেখাও। শূন্য দিনের দিল দরিয়ায়, শূন্য দিনের দিল দরিয়ায়, কত এ জমানায় করাম দেবে তো পরিচয়। মালিক মেরে মালিক, মালিক মেরে মালিক, ভাবিস না জালিম দুনিয়ায়, ভাবিস না জালিম দুনিয়ায়, কত পূর্ণ ডুবছে দরিয়ায়, পাপের অবশেষ ভাবছে কিনারায়। মালিক মেরে মালিক, মালিক মেরে মালিক, মালিক তুই তোর নিজের স্বপ্নে, মালিক তুই